একটা ভিডিওর লিংক পেলাম, যার মানে যে পাড়ায় আমি সাতজমে যেতে চাই না সেই নোংরা পাড়ায় আজকে গেলাম, ডাস্টবিনের চ্যানেল। এবং আমি করতে এসেছিলাম অন্য টপিকে ভিডিও, সুতরাং আমার নেক্সট ভিডিও অন্য টপিকেই আসছে। এর সম্বন্ধে আমি পারতপক্ষে কিছু বলি না, কারণ এ বলা কাওয়ার ঊর্ধ্বে। তবে আজকে বলতে বসেছে আমার ছেলের কি চ্যানেল আছে, আমার ছেলের বউ যদি এই রকম নোংরামো করতো, কমিউনিটি পোস্ট দিয়ে বলতো আমি অমুকের হাত ধরে আছি। এখানে তো একটা কন্টেন্টের কথা বলে দিই, কারণ আমরা যতই ব্লগারকে ভালোবাসি, সত্যি কথাটা হচ্ছে ব্লগার কিন্তু এই নজরেই দেখে যে কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতে পারছো? এবং আর একটা জিনিস, ব্লগারের নজরে এটাই থাকে যে আমার নাম নিয়ে সে চ্যানেল গ্রো করছে, সুতরাং ভালোবাসাবাসিটা কেউ মানে না, কেউ বুঝতেই পারে না। যারা ইউটিউবে আবেগপ্রবণ হয়ে এসছে, আমার মনে হয় না এরকম ইমোশনাল গন্ডগোল আমি ছাড়া দ্বিতীয় কেউ করেছে বলে। আর এখন আমি সেই জোনে নেই। দু চারজন ঘেউ করতে আসবে, চিৎকার করতে আসবে, আসুক গে, আমি এখন সেই জোনে নেই, আমি এখন যথেষ্ট প্রফেশনাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউটিউবে সবাই তো আসে প্রফেশনের জন্যেই। হ্যাঁ, যারা আসে ক্রিয়েটিভিটি দেখাতে, তারা এই আমরা যে জায়গাটায় কাজ করছি এই কন্ট্রোভার্সি জোনে তাদের পদার্পণ কখনোই হয় না। ক্রিয়েটিভ মানুষরা এখানে নেই, এখানে গালি গলজ স্বার্থান্বেষী ব্যাপার স্যাপার। তো এইখানে একটা জিনিস কন্টেন্টের কথাটা বলে দিই যে হ্যাঁ, সে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল অমুক তমুক, কিন্তু সে দুটো ভিডিওতে ডিনাইও করেছিল, সে দুটো ভিডিওতে বলেছে আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং এখন ম্যাডামও মানছেন, লাইভে বলেছেন যে ওই হোগলা নামক যে প্রাণীটির প্রতি উনি ইঙ্গিত করেছেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ তো গেল কন্টেন্টের কথা। দ্বিতীয় কথা, বারবার ডাস্টবিন বলছে, এবার ম্যাডাম বলে, ম্যাডামকে যেহেতু কিছু বলা যায় না, মানে রেসপেক্ট করে কথা বলি, আমি ভেতর থেকে রেসপেক্ট করি, জায়গার মানুষ সেই জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের হাবভাব দেখে যেটা মনে হচ্ছে, দেখো কেসের ভয়ে অনেকেই এখন শুধরে গেছে, কারণ একজন এদের মধ্যে কেস খেয়েছে, সুতরাং কেসের ভয়ে। নাহলে ডাস্টবিন এত ভদ্রভাবে ভিডিও করে, সে একটা মাছকে পর্যন্ত বদনাম করে ছেড়ে দিয়েছে, লোকে এই মাছটা খাওয়াই ছেড়ে দিয়েছে। আজকে বারবার চিৎকার করে বলছে আমার ছেলের কি চ্যানেল আছে, আমার ছেলের কি চ্যানেল আছে। ব্যাপারটা হচ্ছে আরে বুড়ি, তোকে এই জন্মে আমি মাফ করব না, এবং তুই যা করেছিস না তোকে আমার প্রভুও মাফ করবে না। আরে আমার ছেলের চ্যানেল আছে, আমার ছেলের চ্যানেল আছে। আমি ডাইনিং কাম ড্রয়িং স্পেসটায় বসে লাইভ করি, কারণ এখানে শীতটা কম লাগে, প্রচণ্ড শীত করে ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে বসলে হিটার চালালে গাঁ করে আওয়াজ হয়, সুতরাং এমনি বসলে, তাছাড়া হিটারটা আমি প্রেফার করি না, কারণ উঠে আমায় কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে, যার জন্য আমি এই জায়গাটা, এটা হচ্ছে তোমরা পেছনে দেখতেই পাও, আমি আজকে এমনভাবে বসেছি বোধহয় দেখতে পাচ্ছ না, এই দেখো এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স। সুতরাং কেউ যদি বেরোতে চায় বা কোনো এ ঘর থেকে ও ঘর থেকে সে ঘরেও যেতে চায়, এই যে স্পেসটার মধ্যে দিয়ে যেতেই হবে। আমি যেহেতু এখানে ভিডিও করি, আমার ছেলেটা বেরোলে এই জায়গাটায় আসেই, এবং এখানে বসে লাইভে অনেক সময় হয়তো মিউট করে ওর সঙ্গে কথা বলেছি। সে নচ্ছার মেয়ে ছেলে আমাকে বলে আমি আমার ছেলেকে পরকীয়া শেখাচ্ছি। হ্যাঁ রে, আমার ছেলে চ্যানেল আছে, মানে নিজের গায়ে লেগেছে বড্ড বেশি। এ হচ্ছে এখন ম্যাডামকেও বোঝাতে বসেছে যে আপনারও তো সন্তান আছে, আপনারও ছেলে আছে, ছেলে আমাদের প্রত্যেকের আছে, ওই জন্য আমরা অন্যের সন্তানকে বাদ দিয়ে বলি। এটা প্রফেশনাল জায়গা। আজকে বাইরে যখন লোকে অফিসে কাজ করতে যায়, সেখানে তার কাজের জিনিসটা দেখে, টাইপিস্ট কেমন দেখতে, সে পুরুষ না নারী, তার বাড়িতে স্বামী আছে কি স্ত্রী আছে, কন্যা সন্তান কি পুত্র সন্তান, কেউ দেখে না। টাইপিস্টকে যখন দেখে তার টাইপিং স্পিডটা দেখে, বুঝতে পারছিস? কোর ব্যাংকোতাকার বোধহয় নিজের বাড়ির বাইরে কোনোদিন বেরোসনি না রে। আজকে বড্ড গায়ে লাগছে আমার ছেলের কি চ্যানেল আছে। হ্যাঁ রে মেয়ে ছেলে, আমার ছেলের চ্যানেল আছে, আমার ছেলের চ্যানেল আছে। তুই কোন সাহসে তুই আমায় বলিস আমি আমার ছেলেকে পরকীয়া শেখাই? আদ্দামরা ছেলে, তুই আমার ছেলেকে বলিসনি? কর্মা স্ট্রাইকিং ব্যাক। বড্ড গায়ে লাগছে না? গায়ে লাগছে এখন সন্তানের সম্বন্ধে বলেছে বলে, ছেলের বউয়ের সম্বন্ধে বলছে বলে।
একটা মেয়েকে ল্যাটা ল্যাটা, শুধু তাই না, ছ দিয়ে একটা ওয়ার্ড বলতিস, আজকে ম্যাডাম কেসের ভয় দেখিয়েছে বলে তোরা সব শুধরেছিস। এইটা আমার খুব ভালো লাগছে, ম্যাডামের এই হুইপের ভয়ে তোরা শুধরেছিস, তোরা শুধরবান মাল কেউ নোস। হ্যাঁ, একটা কথা ঠিক, কন্টেন্টের জন্য এখানে অমিল বানিয়ে রাখে, এবং কন্টেন্টের জন্য এই মহিলা যে কোনো স্টেজে যেতে পারে, বুঝতে পারছো? মানে কন্টেন্ট করা, বিভিন্ন ভিডিও দেখলাম, ভিডিও থেকে ফাঁক ফোকর পেলাম, কিছু বুঝলাম, সেইটা এনে তোমাদের কাছে প্রস্তুত করলাম। তোমরা অ্যাপ্রিসিয়েট করলে, কারোর যদি অন্য মতামত থাকে কমেন্ট বক্সে লিখলে। এই তো বুঝি কাজের ধরন। কিন্তু কার ছেলে পরকিয়া শিখছে, সে বেচারি বাংলাটাও ভালো করে বোঝে না, পরকিয়া ওয়ার্ডটাই সে বোঝে না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বললে কিন্তু সে বুঝবে। আদ্দামরা ছেলেটা, তোর ছেলেটা কচি খোকা, তোর ছেলেটা আদ্দামরা কেন, তোর ছেলেটা দামরা, বুঝলি? আমার সন্তান নিয়ে টেনেছিস তো, দেখ কর্মাই স্ট্রাইকিং ব্যাক। বড্ড লাগছে না? আজ ম্যাডাম বলে কেস খাওয়ার ভয়ে ভদ্র ভাষায় বলছো, অন্য কেউ হলে তার বাপ 14 পুরুষের বিয়ে দিয়ে ছেড়ে দিতি সেখানে, তাই না? মানে আমাকে নোংরা মতো টেনে আনার জন্যে, তোর নিজের নোংরা লেভেলটায় আমায় টেনে আনার জন্যে আমার সন্তানকে অ্যাটাক করিস। কর্মা স্ট্রাইকিং ব্যাক। দেখ, তুই পরের সন্তানকে বলেছিলিস আজ তোর খেলি তো, এইবার কি বুঝেছিস এটা মাকে তার সন্তান নিয়ে বললে কিরম লাগে? আর যে সমস্ত ওভার ম্যাচিওর মানে বলতে আসে, তাদের জন্য একটাই কথা, নিজেরা যখন মানে বেশি পপুলার হওয়ার জন্য লাইভে কাঁদো, লাইভে চোখের জল বেচো, পরের দিন সেটাকে ক্লারিফাই করার জন্য বলো আমরা ইমোশনাল তাই কেঁদে ফেলেছি। ব্যাপারটা এই ইমোশনটা সকলের ক্ষেত্রে। টিনা যখন তার সন্তানের কথা শুনে কাঁদছিল, সেখানেও তার ইমোশনের আউটব্রেক, সেখানে তার কি বলে ওটাকে, কি বলছে, সে অসহায় নয়, মোটেই নয়, সে তার অসহায়তার পরিচয় ওটা নয়। একটা মাকে সন্তান নিয়ে বললে খারাপ লাগে। এই দেখো ডাস্টবিন আজ বারবার বলছে আমার ছেলের কি চ্যানেল আছে। হ্যাঁ রে, আমার ছেলের কি চ্যানেল আছে? আমার ছেলের কি চ্যানেল আছে? সে আদ্দামরা, সে পরকিয়া শিখছে, আর অন্য একটা নোংরা মেয়ে ছেলে যা বলেছে তার কথা তো জবাবই নেই। তোদের শাস্তি, সন্তানকে নিয়ে বলেছিস তো, শুনলি? সন্তানকে নিয়ে বললে কিরম গায়ে লাগে, এবার বুঝেছিস তো? তোদের শাস্তি আমার ওপরওয়ালা দেবে, কারণ আমি মাপ করিনি। আমাকে নিয়ে যা খুশি বল, নোংরামো থেকে নোংরামো করেছিস। একটা শর্টসে আমার ফটোটাকে মফ করে একটা বয়স্ক ভদ্রলোকের নাকের কাছে ঢুকিয়ে নানা রকম বাজে কথা বলেছিলিস। আমি স্ট্রাইক দেওয়া শিখেছিলাম সেদিন, আমাকে অনেকেই বলেছিল যে এটা তোমার রিমিক্স করেনি, কারণ আমি রিমিক্স অফ করে রেখেছি, আমার ভিডিও থেকে রিমিক্স করাই যাবে না, ঠিক আছে? রিমিক্স করেনি, কাট পেস্ট করেছে, কাট একটুখানি মফ করেছে, স্ট্রাইক দেয়া যেতে পারে। আমি শিখেছিলাম কি করে স্ট্রাইক দেয়, কারণ শিখতে 2 মিনিট লাগে। প্রচুর টিউটোরিয়াল ভিডিও আছে, কারো শেখার মন থাকলে সে শিখতেই পারে। আমি শিখেছিলাম, কিন্তু তারপরে আমার মাথাটা যখন ঠান্ডা হয়ে গেছে আমি স্ট্রাইক দিইনি। স্ট্রাইক দেওয়ার আমি বিপক্ষে, কিন্তু দোষীর শাস্তি পাওয়ার সপক্ষে। আজকে যখন ইপটিজিং করে তখন তোমরা বলো আহা টিনেজার ছেলে, ওকে ছেড়ে দাও, বলো কি? আজকে ওই সিনেমাটা তোমরা সবাই দেখেছো, দৃশ্যমটা শুরু কেন হয়েছিল বলো তো? একজন শক্তিশালী ডিআইজি মানে সে শক্তিশালী, বুঝতে পারছো? তার ছেলে বাথরুমে ক্যামেরা লাগিয়ে একটি মেয়ের এমন ফটো তোলে এবং সেইটা নিয়ে ব্ল্যাকমেল করতে করতে এই জিনিসটা ক্রিয়েটেড হয়। এক জায়গায় ছেলেটি বলছে তুম না কর সকতে হো, তোমারি মাম্মি কর দেগি। এই যে অভদ্রতা, এই অভদ্রতাটা থেকেই কিন্তু এই দৃশ্যম পুরো কাহিনীটা শুরু হয়েছে। ওটা একটা ফিকশনাল ব্যাপার, কিন্তু ওগুলো ঘটে তো আমাদের সমাজের দর্পণ হচ্ছে তোমার সিনেমা, থিয়েটার, ওয়েব সিরিজ, সব কিছু, তাই তো? তাহলে এই যে ইপটিজার, এর বয়স কম, অল্প, ছোট, তার মাও তার জন্যে কাঁদছে, কিন্তু তোমরা কি মনে প্রাণে যারা মেয়ের মা কেন, আমার তো সন্তান নেই, কিন্তু 2 দিন পরে আমার ঘরে মেয়ে আসবে পুত্রবধূ স্বরূপে, লিগ্যাল ডটার আমার বাড়িতেও আসবে, প্রত্যেকের বাড়িতে, যাদের ছেলে আছে তাদের বাড়িতেও আসবে, আর যাদের মেয়ে আছে তারা তো লাকি, তাদের অলরেডি মেয়ে আছে, মাতা লক্ষ্মী তাদের বাড়িতে আছে। কেউ কি ক্ষমা করতে পারবে?
কেউ ক্ষমা করতে পারবে এই জিনিসটা? ঠিক তেমনি দোষীর শাস্তি দরকার। এই যে করোনার সময় মুখে মাস্ক পরে বেরোতে হবে, কত ভিডিও দেখেছি, শুধু শুধু তর্ক করছে। লোকাল পুলিশকে ডিউটি অ্যাসাইন করা হয়েছে, ওনার কাজ, ট্রাফিক পুলিশের কাজ তখন বেড়ে গেছিল, ওনাদের কাজ হচ্ছে মানুষকে মাস্কের মধ্যে রাখা, মাস্ক পরানো, তা ওনাদের কাজ। সেখানে দাঁড়িয়ে ওভার স্মার্টনেস দেখিয়ে তর্ক করছে এবং তাদের যখন ধরে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বেশ ভালো তাগড়া ইয়ে লাগে, ধারা লাগে। কারণ অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে তর্ক করা, ছেড়খানি করা, ধাক্কাধুক্কি করা, এগুলো ভয়ঙ্কর অপরাধ, এর থেকে বড় বড় ধারা লাগে। তো সেগুলো কি তোমরা বলবে অপরাধ? আমার মতে অপরাধ নয়, কারণ ওই একটি মানুষ, সে যদি আজকে অ্যাফেক্টেড হয়, ভাইরাস অ্যাফেক্টেড হয়, তার থেকে পুরো পরিবার, তার থেকে পুরো মহল্লা, যেখানে এটাকে মহামারী হিসেবে বলাই হচ্ছে যে এক আধজনের ব্যাপার নয়, সবাই মিলে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। তাহলে ইপটিজিং এর ক্ষেত্রে, রেপিস্টের ক্ষেত্রে যেরকম ব্যাপার স্যাপার, এই মুখ দিয়ে ধর্ষণ ব্যাপারটাও কিন্তু তাই। এটা বন্ধ হয়েছে কদিন, ভগবানের কাছে প্রার্থনা করি এটা যেন বন্ধই থাকে। আজকে এই ডাস্টবিন বুড়ি যে ভাষায় ভিডিও করছে, এই ভাষায় ভিডিও করে, এর একটা চ্যানেল উড়ে গেছিল এর এই অকথ্য বদমাইশির জন্যে, নোংরামোর জন্যে। একে আমি ভালো করে কোনো দিনই বলতে পারবো না, কারণ এই আমার সন্তানকে নিয়ে বাজে কথা বলেছে। এবার বুঝছিস তো, মা হিসেবে দামড়া ছেলের সম্বন্ধে বললেও গায়ে লাগে। তোর তো বিবাহযোগ্য ছেলে, আর আমার ছেলেকে বলেছিলিস আদামড়া। হ্যাঁ, আমার ছেলের চ্যানেল আছে? কেন বলেছিলিস আমার ছেলেকে? আমার ছেলের চ্যানেল আছে? সুতরাং তোর ছেলেকে বলা যায়, বুঝতে পেরেছিস? বলা যায়। আমি অতটা নিচে নামতে পারি না, তোর মতো অত নিচু স্তরে আমি বিলং করি না, কারণ আমার কাছে আমার সন্তান তুল্য সমস্ত মানুষই আমার সন্তানের মতোই লাগে। তোর ছেলে হয়তো আমারই বয়সী, কারণ তোর বয়স থেকে তাই মনে হয়, কারণ তোর জন্যে আমার মুখে কোনো ভাষা আটকাবে না, কোনো ভাষা। আমার ছেলেকে আমি পরকীয়া শেখাই, তার চ্যানেল আছে? তার চ্যানেল আছে কেন রে? এখন বড় গায়ে লাগছে, তার চ্যানেল আছে? আছে তার চ্যানেল? আমার ছেলের চ্যানেল আছে? তোরা যারা বলেছিস তাদের ওপরওয়ালা দেবে, জীবনটা পড়ে আছে ভাই। থাকে এখানে আমি নিজের মুখে কেন বলি, কারণ তুই বৃদ্ধাশ্রমে গেলে সেই অঞ্চলটাও খারাপ করে দিবি। তোর মতো ভাইরাস যাতে বৃদ্ধাশ্রমেও না যায় সেটাও দেখা উচিত। তো তোর শাস্তি তো তোলা আছে। তুই একটা ছোট ছেলেকে, তোর নাতির বয়সী একটা ছেলেকে তুই অকথা কুকথা বলেছিস, তার চ্যানেল আছে? তোর তোলা আছে, দাঁড়া, উপরওয়ালা দেখবে তোকে। See you in the next video. পুনশ্চ বলে একটা কথা বলি, একে ক্ষমা করতে আমি কোনোদিনই পারবো না। ওই জন্যই বলি যে কন্ট্রোভার্সি এমনভাবে করো, মানুষের আতে ঘা দিয়ে কথা বলো না, বুঝতে পারছো তো? এ যা পারি করুকে, ভাঁড় মে যায়। কিন্তু আজকে একটা জিনিসে বলছে না, মানে সবার মিল করতে বসেছেন ম্যাডাম, সুতরাং বাবা মারও মিল করে দিন। মানে টিনা আর তার হাজব্যান্ডের মিল করার কথা বলছে। কেন বলছে জানো? তোমরা কি ভাবছো হঠাৎ করে শুধরে গেছে? ডাস্টবিন কখনো ভালো হতে পারে? ডাস্টবিনকে কেউ মাজতে ইয়ে করে না, কিছুদিন পরে ফেলে দেয়। ডাস্টবিন মেজে কেউ অন্তত বাড়িতে ইউজ করে, ভাবো তো। সুতরাং শুধরে যায়নি, এর এখন মনে হয়েছে যে ওই দিক থেকে কন্টেন্ট আসছে না, বুঝতে পারছো? লাইভেও একটা জিনিস শুনেছি যে কন্টেন্টের জন্য অনেক কিছু কলে বলা হয়েছে, গ্রুপ কলে, একটা কোনো লাইভ থেকে আমি শুনেছি। সুতরাং কন্টেন্টের জন্য যে মহিলা যা খুশি তাই করতে পারে, একটা ছোট মেয়েকে, তার নাতনি বয়সী মেয়েকে যা তা বলতে পারে, বুঝতে পারছো? এখন নিজের সঙ্গে তুলনা টানা হচ্ছে, তাই একবারে হক পকিয়ে যাচ্ছে, একবারে মানে হিন্দি মেয়ে বলে না, বোখলা গেয়া হ্যাঁ, ওর হাল হচ্ছে তাই। ব্যাপারটা হচ্ছে বাপ মায়ের মিলে কোনোদিনই চাইনি, বাপ মায়ের মিল চাইলে কন্টেন্ট মারা পড়তো, বুঝতে পারছো তো? এখন হয়তো কোনো কারণে মনে হয়েছে যে ওই কন্টেন্টটা আর ভ্যালিড নয়, এর পক্ষে বলা সম্ভব হচ্ছে না, কারণ কোনো জায়গায় ওর মনে হয়েছে যে ওর হাতে ঘা পড়েছে। ওই যে ফটো ইউজ করতে বারণ করা হয়েছে,
তারপরে ওই ভিডিও চালিয়ে দিতে বারণ করা হয়েছে। শুধরাতে তো আসেনি, এরা কেউই আসেনি, তোমাদের আগেই বলেছি। শুধরানোর জায়গা এর আগে অনেকবার ছিল, যখন বসে বসে জনগণমন গাইছে তখনও শুধরাবার জায়গা ছিল, আসানসোল বালির ব্যাপারটা এসেছিল তখনও শুধরাবার জায়গা ছিল, শুধরাবার জায়গা প্রচুর ছিল। এ না নিজে শুধরেছে, না এর মানে যাকে নিয়ে কন্টেন্ট করে সেই কন্টেন্টকে শুধরেছে। এখন কোনো কারণে দলবদ্ধভাবে হুক্কা হওয়া গ্রুপ নেমে পড়েছিল পাঁজি দেখে নিজেদের কন্টেন্টকে শুধরাতে, সেই জন্যে থ্রাশিং খেয়েছে, বুঝতে পারছো? এবং এই থ্রাশিংটা এখন এরা ইমোশনাল মোড়কে মোড়ে, এক্লেয়ার্সের মতো একটা ইমোশনাল মোড়কে মোড়ে পরিবেশন করছে যে তোমার জন্যে করি চুরি, তুমি বলো চোর। না ভাই, তোমরা কেউই কারোর জন্যে চুরি করনি, প্রত্যেকে নিজের নিজের জন্যেই চুরি করনি। মানে এখানে চোর কাউকে বলছি না, ওই প্রবাদ বাক্যটা থেকে এক্সপ্লেন করছি আর কি, যে তোমার জন্যে করি চুরি তুমিই বলো চোর, তা নয়। তোমরা কারোর জন্যেই কিছু করনি, যে যার নিজের চ্যানেল গ্রো করতে গিয়েই করেছো, বুঝতে পারছো? সেই কথাটা আমাকেও তো বলা হয় যে তুমি ভালোবাসা, আবার কি রে ভালোবাসা বলে কিছু নেই, করেছো নিজের চ্যানেলের স্বার্থে। ঘটনা আমার মানসিকতা কি সেটা আমিই জানি, আমার 2-4 জন ভালোবাসার মানুষ আছে তারা জানে, বাকিরা তো সবাই বুঝবে। তাই ভাই, বাজারে তুমি পসরা নিয়ে বসেছো বিক্রি করার জন্যে, সেখানে তুমি বলবে যে ভেজিটেবলকে ভালোবাসি? বলা চলে না, তাই না? সুতরাং তাই যে যার এখানে চ্যানেল গ্রো করার জন্যই কন্টেন্ট করে। সুতরাং তোমার হয়ে লড়ছি বলে ব্যাপারটা তো নয়। তোমার হয়ে যদি লড়তো তাহলে এই কথাগুলোও সে বলতো না, সে কোথাও থেকে হয়তো কোনোভাবে ইনস্ট্রাকশন পেয়েছে, বা তার নিজের মনে হয়েছে যে হুক্কা হুয়া গ্রুপের সদস্য সবাই হুক্কা হুয়া করছে, আমি একটু হুক্কা হুয়া করে নিই, হাতে ঘা লেগেছে, কারণ ওই বিজনেসে আঘাত পড়েছে, তো থাম্বনেল লাগানো বারণ, থাম্বনেল নয় কি বলে ওটাকে, ফটো লাগানো বারণ, ট্যাগ করা বারণ, ভিডিও চালিয়ে দেয়া বারণ, তাই না? তাই বড় ঘা লেগেছে। তাই এখন বাপ মায়ের মিল করাতে চাইছে। কোনো দিন যদি চাইতো এটা আগে বলতো। 1.5 বছর ধরে কন্ট্রোভার্সি করেছে একজন তার স্ত্রীর তরফে নানা রকম বাজে কথা ছুঁড়ে দিয়েছে, প্রত্যেক দিন মন কি বাত বলার নামে প্রত্যেক দিন ফ্যামিলিকে বেছেছে, এবং সেই লোকটার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিলো দরে সে হচ্ছে পাইকারি বিক্রেতা, তার কাছ থেকে এই রিটেলারগুলো থোক দরে জিনিস নিয়েছে, ফ্যামিলিকে নিয়ে থোক দরে এরম করে তারাজুতে তুলে, মানে তারাজুর বাংলাটা কি জানো, ওজন পাল্লা, দাড়ি পাল্লাতে এরম তুলে এরা বিক্রি করেছে কিলো দরে। আজকে সুধরে গিয়ে বাবা মাকে মিলিয়ে দিন। মানে বড্ড এদের রাগ হচ্ছে, কমেন্ট বক্সগুলো দেখলেই বুঝতে পারবে, বড্ড এদের রাগ হচ্ছে যে কাল অবধি আমার পা ছাড়তো, আমি ট্যাপাটিনির বেলা ইয়েতে যখন ডাকিনি তখনও অবধি আমার পা চেটে সরি বলে কমিউনিটি পোস্ট দিয়ে আমার দলে মিলতে এসেছিল, আজ আবার সে অন্যর সঙ্গে ভাব করছে কি করে। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের মিল হয়ে যাক, ম্যাডাম এটা চাইছে। ও বললো, যেটা আজের ভিডিও পুরো দেখেছি, কারণ এখন ভদ্রভাবে ভিডিও করছে, ওর কথা বলার ভঙ্গি, মুখ চোখ বেঁকানো আমার সহ্য হয় না, কিন্তু কথাগুলো গালিমন্দ দেয়নি তো, অন্তত কোনো মাছের নাম তুলে নোংরামো তো করেনি, বুঝতে পারছো? কোনো মেয়ের নাতনি বয়সী মেয়ের বডি পার্টস তুলে, গোপনাঙ্গ তুলে তো কথা বলেনি। সুতরাং আমি দেখতে পেরেছি আজকে এই নোংরাগুলোর ভিডিও আমি দেখতে পারতাম না, ম্যাডামের জন্যেই এই জিনিসটা হয়েছে। এইবার মিল হচ্ছে 2 জন কন্টেন্ট ক্রিয়েটারের, সেটাই সহ্য করতে পারছে না, এবং এর কথাটা কিন্তু এখানে জাস্টিফাইড। মিল এখানে কারোরই হবে না, কারণ মিল হলে কন্টেন্ট থাকবে না, স্বাভাবিক। যেমন একজন আছে তাকে নিয়ে, যে যেমন যখন কন্টেন্ট ক্রিয়েটারগুলো কোনো টপিক পায় না, না বাবার তরফ থেকে টপিক পাচ্ছে, না মায়ের তরফ থেকে টপিক পাচ্ছে, তখন শুকে নিয়ে বলতে বসে যায় দিনে 3টে করে ভিডিও দিতে হবে, একটা ভিডিওর কন্টেন্ট হচ্ছে ও। সুতরাং তার সঙ্গে কেউ যদি মিলে যায়, আবার সেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারও কিছু কন্টেন্ট আছে, সুতরাং সেই কন্টেন্টের সঙ্গে সে দোস্তি করে বা পিকনিক করে ভাব করে চলে এলেও সে কোনো দিনই সেই ভাবটা সেই জায়গায় রাখতে পারবে না, কারণ দুজনের কন্টেন্ট, বুঝতে পারছো? সুতরাং কন্টেন্টের খাতিরে এরা কোনোদিনই মিলবে না, কথাটা ঠিক। কিন্তু লাস্টে তোকে আবার জিজ্ঞেস করি, আমার ছেলের কি চ্যানেল আছে? তাহলে আমার ছেলেকে বলেছিলিস কিভাবে?